সংস্কৃতির ধারা অনুসারে কিছু কিছু অংশ বিলীন হয়ে গেছে। যেমন বাঙালি হালখাতা, ব্যবসায়ী মহল সারা বছর খরিদ্দারদের জিনিসপত্র দেওয়ার পরে যে লেনদেনের অংশটা থেকে থাকতো, সেটা তারা চৈত্র সংক্রান্ত অথবা নববর্ষে পরিশোধ করত এবং সেই উপলক্ষে হালখাতা মহরত করত, মিষ্টি মুখের ব্যবস্থা করত। এখন দেখা যাচ্ছে দিন দিন সেটা বিলুপ্তির পথে, কারণ অর্থনৈতিকভাবে মানুষ এখন আর সেদিকে ধাবিত হচ্ছে না। তো যাই হোক, তারপরেও এখনো যে সবটাই বিলীন হয়েছে এমন না, কিছু কিছু ক্ষেত্রে এই ধারাটা এখনো অব্যাহত আছে। যে হাল খাতাটা, এটা একটা পাওনা দাওনা লেনদেনের ব্যাপার ছিল। এটা যারা পাইতো টাকা, যাদের থেকে সদা নেওয়া হইতো, এটা এই চৈত্র সংক্রান্তিতে পয়লা বৈশাখে এই টাকাটা পরিশোধ করতে এবং পরিশোধ করার পরে তাদেরকে ওই আপনার মিষ্টি মুখ করাইতো। এই একটা পুরানো ঐতিহ্য ছিল। সেই ঐতিহ্যটা এখন প্রায় হারানোর পথে ধাবিত হয়েছে। হ্যাঁ, এখন আর সেরকম হালখাতা হয় না, খুব দুই একটা জায়গায় হয় আমার চোখে পড়ে। কিন্তু আগে তো প্রত্যেকটা হিন্দু মুসলমান কোনো কথা ছিল না, সব দোকানেই ছিল এই লেনদেনটা। এই ঐতিহ্যটা এখন মানে বিলুপ্তির পথে। আমাদের এই এই বাংলার যে ঐতিহ্য, যে বাংলার যে ঐতিহ্য, যে আমাদের শুভ হালখাতা, এটা আগে দেখতাম আমরা একদিনই সবাই করতো, ব্যবসায়ী সব ব্যবসায়ীটা, হিন্দু মুসলমান সব ব্যবসায়ীটা একদিনই করতো। কিন্তু এখন হয়েছে কি, এটা ডিবেটেড হয়ে যাচ্ছে। ডিবেটেড কিরকম, কেউ দেখা যায় যে বৈশাখের 15 তারিখে করে, কেউ চৈত্র মাসের 15 তারিখে করে, মানে একদিনেই করতেছে না। তাই যে হালখাতে যে একটা ইমেজ বা ঐতিহ্য, সেটা মনে হয় দিন দিন হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা বাজার যে বণিক সমিতি আছে, তারা যদি এরকম একটা করে, প্রস্তাব রাখলাম যে তারা যদি একদিনে সবাই, যে পহেলা বৈশাখের দিন যদি সবাই একসাথে হালখাতাটা করে, তাহলে আমাদের যে ঐতিহ্য বা ইমেজ, এটা মানে থাকবে এবং ফিরে আসবে, বাংলার ঐতিহ্য মনে হয় ফিরে আসবে, এরকম মনে হয় আমার। শুভ নববর্ষ আজকের দিনে সুমা অলঙ্কারে আসলাম, হালখাতার টাকা পয়সা ক্লিয়ার করলাম, ঠিক আছে, দাদার দোকানে মিষ্টি খেয়ে খুশি হলাম। ওম বিষ্ণুর তস্যদ দত্ত। ঠিক আছে, ঠিক আছে। কলেজ দেরি করে ওরা খাতা বেচা যায়, সেহেতু তো খাতা হাট চলে না সেরকম। আমি যেভাবে আমি শ্রদ্ধা করি
নিউজ